ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন। সেখানে তারা দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে কথা বলেছেন, কিন্তু ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ বাংলাদেশও আমেরিকার সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছে এবং আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইলন মাস্কের সাথে কথা বলেছেন এবং আশা করা হচ্ছে স্টারলিংক বাংলাদেশে ইনভেস্ট করতে পারে। তবে এখানে যে বিষয়টা প্রধান সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে এক ভারতীয় সাংবাদিকের ইন্টেনশনালি খোঁচা মেরে প্রশ্ন করা। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, আসলে ওই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প কি বলতে চেয়েছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি বিশ্বাস করি না। এখন আসি আসল প্রসঙ্গে। ভারতের সাংবাদিক কি প্রশ্ন করলো বাংলাদেশ নিয়ে, চলুন শুনে নিই। মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ ইস্যুতে একটু কথা বলুন, কারণ আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কিভাবে বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জুনিয়র সোরসের সাথে দেখা করেছিলেন। এ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? ভারতীয় সাংবাদিক মূলত এখানে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনে যে বাইডেন প্রশাসনের হাত ছিল এ বিষয়ে আপনার মতামত কি? মানে সাংবাদিক সাহেব 110% শিওর যে বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করেছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, কিছুদিন আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুনিয়র সোরসের সাথে দেখা করেছেন এ বিষয়ে তার মতামত কি? সোরস ফ্যামিলি হচ্ছে ডেমোক্রেটিক পার্টির এলন মাস্ক, মানে টাকা পয়সা দিয়ে থাকেন। এই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পেছনে আমেরিকার ডিপ স্টেটের কোনো হাত নেই এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবং সত্যি বলতে আমি এটি সম্পর্কে পড়েছি যে প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করে আসছেন। তাই আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিলাম। মানে ইন্ডিয়া যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সবসময় তাদের নাক কান গলা সহ সবকিছু দিয়ে বসে থাকে সেটা তিনি ভালোভাবেই জানেন। তবে শেষে ট্রাম্প বলেছেন বাংলাদেশকে নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম। এর মানে হলো, যেহেতু এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কাজ করেছেন তাই বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের বিষয়ে নরেন্দ্র মোদী ভালো বলতে পারবেন, এই বলে মোদীকে কথা বলার সুযোগ করে দেন। আমি জানি আপনাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না। আপনারা ভিডিওটা ভালো মতো খেয়াল করলে দেখবেন ট্রাম্প মোদীর দিকে তাকিয়ে তার উত্তর শেষ করেছেন। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা আবার দেখেন। এরপর যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন নরেন্দ্র মোদী কোনো প্রশ্ন ছাড়াই কথা বলতে শুরু করেন। কেন? আর ওদিকে দাদারা ট্রাম্পের এই শেষের লাইনটাকে নিয়ে পুরো ইন্ডিয়ান মিডিয়ার হেডলাইন এবং ইউটিউবের থাম্বনেইলে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প বলে চালিয়ে দিচ্ছে। ওরে দাদারা, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মালিক না যে তিনি মোদির হাতে ললিপপের মতো বাংলাদেশকে তুলে দেবেন। তবে একটা জিনিস জানি, অনেকেই মজা পান নাই, কিন্তু একটা বিষয়ে আমি খুবই মজা পাইছি, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।